হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা কচুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্য রকম পদ্ধতিতে আর অন্য রকম স্বাদে আমি ডালের কচুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি ডাল কচুরি। কচুরি তৈরির জন্য আমি এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার নুনের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দেব। দেখুন খুব ভালো করে আমার ময়ান দেওয়া হয়ে গেছে ঘিয়ের সঙ্গে। এই যে একটু মুঠো মুঠো হয়ে আসছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করব। ময়দাটা মেখে ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখন আমি মুগ ডালের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ মুগ ডালকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নেওয়ার পর মুগ ডালটা 1 কাপ হয়ে গেছে। এবার আমি এই ভেজানো মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব, বেশি দেব না। 1 চামচ মতো জল দিলাম। জল দিয়ে এবার মুগ ডালটাকে মিক্সিতে খুব ভালো করে আমি বেটে নেব। ডালটা বাটার পরে দেখুন ডালটা ঠিক এরকম হবে, একদম পাতলা হবে না, একটু ঘন হবে, আর একদম মিহিও হবে না, একটু দানা দানা থাকবে। কচুরির পুর তৈরির জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিলাম। ঘিটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমি এখানে 1/2 টেবিল চামচ গোটা জিরেকে থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ থেতো করা মৌরি দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কমিয়ে দিলাম। এইভাবে থেতো করে মৌরি আর জিরে দিলে কচুরির ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ আমচুর পাউডার দিলাম। দু টেবিল স্পুন বেসন দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে সব মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট ধরে মশলার সঙ্গে ডাল বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
2-3 মিনিট ধরে আমি পুরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা বাদে আমি ময়দার ঢাকাটা তুলে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে আরও কিছুক্ষণ ময়ান দিয়ে নেব। আমি আরও 5-6 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু লেচি করে নেব বড় বড় আকারে। অনেকটা লুচি বা পরোটার লেচি যেমন হয় সেরকম আকারে আমি একটু বড় বড় করেই লেচিগুলো করে নেব। এবার এই লেচিগুলোকে আমি হাত দিয়ে একটু গোল গোল করে নেব। একটু চ্যাপটা করে নেব হাত দিয়ে। এবার আমি একটা লেচিকে এখানে রেখেছি। এবার এই লেচিটাকে খুব ভালো করে আমি একটু বেলে দেব। এবার এর মাঝখানে আমি একটু পুর ভরে দেব মাঝখানে। এবার চারপাশটাকে এরকম করে গুটিয়ে নেব। মুখটা বন্ধ করে দেব হাতে নিয়ে। খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে, না হলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে আবার হাতে এটাকে গোল করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এরকম করে আমি বাকি লেচিগুলোকে তৈরি করে নেব। সব লেচিগুলোকে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা লেচি এখানে রাখবো, হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এবার বেলনের সাহায্যে হালকা করে বেলে দেব। উল্টো দিকটাকেও বেলে দিতে হবে। খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই কচুরিগুলোকে বেলে নিতে হবে। এই রকম করে আমি বাকি কচুরিগুলোকে বেলে নেব। কচুরিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কচুরিগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে কচুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কচুরিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। এবার আমি তেল ঝরিয়ে এটাকে একটা থালায় তুলে নেব। এরকম করে আমি বাকি কচুরিগুলোকে ভেজে নেব। এই কচুরির সঙ্গে ছোলে মশলা আলুর দম খুব ভালো যায়। আমার চ্যানেলের ছোলে মশলা আর আলুর দমের রেসিপি যদি আপনাদের দেখা না থাকে তাহলে ওপরে আই বাটনে গিয়ে ক্লিক করে রেসিপিটি দেখে নেবেন। কচুরিগুলো ভাজার সময় ফলো রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই না হয়। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কচুরিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার রাধা মাধবের জন্য মুগ ডালের কচুরি একদম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।